বাছাই করা বড় আলু শেষ হয়ে গেলে যখন অবশিষ্ট ছোট আলুগুলো থাকে তখন কিন্তু এই আলু দিয়ে অনেক মজার একটা রেসিপি হয়, খেতে খুবই স্বাদ। সেই জন্য রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিতে হবে, তারপর তেলের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর এই আলুগুলো দিয়ে ভাজতে হবে। তার মধ্যে একটু লবণ, স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে তারপরে কিন্তু পাটায় নিয়ে বাটতে হবে, পিষে বাটতে হবে যাতে করে একদম ভর্তা হয়ে যায়। অবশ্যই কয়েকটা রসুন দিয়ে দিবেন, যদি স্কিপ করে থাকি মনে করে রসুন দিয়ে নেবেন। তারপরে কিন্তু খুব সহজেই বাটা হয়ে যায়, খুব অল্প সময়ের মধ্যে, কোনো ঝামেলা ছাড়া। জাস্ট পাতার একটা চাপ খেলেই আলুগুলো ভর্তা হয়ে যায়। তো কাঁচামরিচগুলো বেটে নেবেন। তারপর যে ভর্তাটা হয়, ভর্তাটা খেতে খুবই মজার, গরম ভাতের সঙ্গে ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। তো সবাই একবার ট্রাই করে দেখবেন অবশ্যই, এত মজার ভর্তা মিস করা ঠিক হবে না। তো আপনাদের জন্য এরকম মজার মজার রেসিপি আমি কিন্তু শেয়ার করি। এই ভর্তাটা আমার অনেক পছন্দের, যদিও অনেক ঝামেলা মনে হয়, কিন্তু একবার এই ভর্তাটা খেয়ে ফেললে এরপর স্পেশালি আপনার ইচ্ছা করবে ভর্তাটা আরেকবার করে খেতে। তো সবাই একবার ট্রাই যদি করেন তো খেয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো। সবার পছন্দের ভর্তার রেসিপি এই তো আমার ভর্তার রেডি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।